ছোট ছোট বাচ্চাদের প্রায়ই দেখা যায় বুড়ো আঙুল চুষতে। এইভাবে বুড়ো আঙুল চষে এটা একটা নর্মাল ব্যাপার। এটা নর্মালি ডেভেলপমেন্ট ওয়াইজ এটা 6 মান্থস থেকে বাচ্চাদের মধ্যে দেখা যায় এবং এটা টানা কন্টিনিউ হয় প্রায় 4 to 5 ইয়ার্স অবধি। তো এটা চিন্তার সেভাবে বিষয় নয়, কিন্তু কখনো কখনো এগুলো একটা চিন্তার কারণ হতে পারে, যেটা মা বাবাদের জানা উচিত। যেরকম যদি এটা 5 ইয়ার্সের পরেও এটা পারসিস্ট করে, 5 বছর বয়সের পরেও যদি কোনো বাচ্চা আঙ্গুল চষে, তাহলে সেটা একটা চিন্তার বিষয়। এছাড়া যদি বাচ্চার দাঁতের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, ধরুন যে দাঁতের যে নর্মাল যে গঠন সেটা এলোপাথারি, একটু এলোমেলোভাবে যদি দাঁতের স্ট্রাকচার হয়, তাহলে সেটাও একটা কারণ হতে পারে, চিন্তার কারণ হতে পারে। আর যদি বলা যায় বাচ্চার নোকে ইনফেকশন, মুখের মধ্যে কোনো ইনফেকশন, যে তালুটা সেটা অনেক সময় হাই আস্ট হয়ে যায়, মানে তালুটা একটু উঁচু উঁচু হয়, বারবার আঙ্গুল চষার জন্য এই এই চেঞ্জেসগুলো হতে পারে। এছাড়া যদি কোনো বাচ্চার আঙ্গুল চষার সাথে সাথে যদি ইমোশনাল চেঞ্জেস দেখা যায়, যে তাকে যতবার সে কন্টিনিউয়াসলি সাকিং করছে, তাকে সেখান থেকে সরানো যাচ্ছে না, সরিয়ে দিলেই আঙ্গুল চুষতে বারণ করলেই তাহলে সে এজিটেটেড হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, তাহলে সেটা একটা চিন্তার বিষয় হতে পারে। এছাড়া কখনো কখনো যদি এই আঙ্গুল চষার সাথে সাথে যদি অটিজম জাতীয় কোনো সাইন সিমটমস দেখা যায়, যে বাচ্চার স্পিচ ডিলে হচ্ছে, বাচ্চা ঠিকঠাক করে কমিউনিকেট করছে না, অন্যান্য বাচ্চাদের সাথে খেলার সময়ও আঙ্গুল চুষে যাচ্ছে, খেলাধুলো করছে কিন্তু তার সাথেও সেই সময় সে আঙ্গুলটা কন্টিনিউয়াসলি চুষে যাচ্ছে, এই জিনিস যদি থাকে, তাহলে সেটা একটা চিন্তার বিষয় হতে পারে। তাহলে এই যে কয়েকটা কারণ হলো, যদি 4 to 5 ইয়ার্সের পরেও যদি পারসিস্ট করে, অথবা যদি অন্যান্য যে কমপ্লিকেশনগুলো বললাম বা অ্যাসোসিয়েটেড যে সিমটমসগুলো বললাম, সেইগুলোর ক্ষেত্রে বাচ্চার ট্রিটমেন্ট দরকার। কিন্তু ট্রিটমেন্ট মানে কোনো রকম কোনো মেডিসিনের কোনো প্রয়োজন নেই, এখানে শুধুমাত্র বিহেভিয়ারাল থেরাপি। বাচ্চাকে বারবার তাকে বারণ করতে হবে, তাকে ওটা না করলে তাকে রিওয়ার্ড দিতে হবে, যে তুমি যদি আজকে এটা না করো, তুমি যদি আঙুল না চুষো, তাহলে তোমাকে আজকে পার্কে নিয়ে যাওয়া হবে, তুমি যদি এটা আজকে না করো, তাহলে তোমাকে একটা কিছু খেলনা কিনে দেওয়া হবে। এমন কোনো জিনিস বলা হবে না যেটা হচ্ছে বাচ্চাকে দিলে বাচ্চার অন্যদিকে বিপরীত ঘটতে পারে, যে আঙ্গুল না চুষলে তোমাকে মোবাইল দেখতে দেওয়া হবে, এই ধরনের কথা বলা যাবে না। বা আঙ্গুল না চুষলে তোমাকে মিষ্টি খেতে দেওয়া হবে, ফ্রুট জুস খেতে দেওয়া হবে, টফি দেওয়া হবে, এই ধরনের কথা বলা যাবে না। বলতে হবে যে পার্কে নিয়ে যাওয়ার কথা, বলতে হবে যে তোমাকে একটা ভালো খেলনা কিনে দেওয়া হবে, বলতে হবে যে তোমাকে মামার বাড়ি নিয়ে যাওয়া হবে, তোমাকে দিদির কাছে নিয়ে যাওয়া হবে, তোমাকে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাওয়া হবে। এই সমস্ত রিওয়ার্ডের কথা বলতে হবে, যে তুমি যদি আজকে সারাদিন আঙ্গুল না চষো, তাহলে তোমাকে এই পুরস্কার দেওয়া হবে, এবং সেটা আপনাকে ফুলফিল করতে হবে। আপনি কথা দিলেন যে তাকে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবেন বা পার্কে নিয়ে যাবেন, অথচ সে সারাদিন ধরে ওটা করার চেষ্টা করলো, কোনো রকমভাবে সে নিজেকে চেপে আটকানোর চেষ্টা করলো, কিন্তু আপনি নিয়ে গেলেন না, তখন কিন্তু হিতে আরও বিপরীত হতে পারে। এইগুলো হচ্ছে থেরাপি। এছাড়া হচ্ছে কমপ্লিকেশনস আপনাদের বলা হলো, কখন চিন্তার বিষয় সেটা বলা হলো, আর কি করতে হবে সেটা বলা হলো।